The Cairo Rehab. Live a pain-free life. নমস্কার, আমি ডক্টর অরূপ কপাট, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো স্কোলিওসিস। স্কোলিওসিস এখন খুব কমন প্রবলেম। স্কোলিওসিস দু ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল স্কোলিওসিস আর একটা হচ্ছে ফাংশনাল স্কোলিওসিস। স্ট্রাকচারাল কি, যেটা জন্মগত থেকে স্পাইনটা বেঁকে যায়, যে জন্মগত কারো স্পাইনটা ল্যাটারাল কার্ভেচার হয়ে যায়, সাইড ভাবে এইরকমভাবে বেঁকে যায়, সেটা হচ্ছে স্ট্রাকচারাল। ফাংশনাল কি, ফাংশনাল হচ্ছে সেটাও ল্যাটারাল কার্ভেচার, কিন্তু সেটা জন্মগত নয়। কিভাবে? যে আপনার ডিউ টু ব্যাড পশ্চার, কেউ হয়তো বসছেন, সাইডভাবে বসে কাজ করছেন ল্যাটারাল কার্ভেচার করে, দীর্ঘদিন এই কাজ করার জন্য স্পাইনটা ল্যাটারালি বাঁ দিকে কিংবা ডান দিকে বেঁকে যাচ্ছে, সেটার জন্য তখন স্কোলিওসিসটা ডেভেলপ করছে। আমরা আজকে আপনাদের দেখাবো একটা এক্স-রে যেটাতে স্কোলিওসিস ডেভেলপ করেছে। অলরেডি অপারেশন করে কারেকশন করার চেষ্টা হয়েছিল, কিন্তু এখনও তার ফাংশনাল স্কোলিওসিস এখনও আছে। এই দেখুন স্কোলিওসিস, এটা রাইট সাইডে বেন্ড হয়ে গেছে, সাইড লাইন। সাপোজ এটা একটা নর্মাল হিউম্যান বডি, এটা সাইডভাবে এইভাবে বেঁকে গেছে। আপনারা স্পাইন যদি দেখেন, এটা একটা নর্মাল হিউম্যান বডির হচ্ছে স্কেলেটনটা আপনাদের যদি দেখায়, ঠিক এইভাবে থাকে। এখানে হচ্ছে সার্ভাইকাল স্পাইন C7, এটা হচ্ছে T12 থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইন, এখানে হচ্ছে L5 লাম্বার স্পাইন, আর এখানে হচ্ছে স্যাক্রাম ভার্টিব্রাগুলো ফিউজ থাকে। এইবারে আপনারা এই দেখুন এইভাবে স্ট্রেট আছে। এবারে কেউ যদি এইভাবে বেঁকে কাজ করে কিংবা বেঁকে পড়াশোনা করে, বেঁকে কম্পিউটারে কাজ করে, ল্যাপটপে কাজ করে সাইডভাবে, সেটা বাঁ দিক হতে পারে কিংবা ডান দিক হতে পারে। এবার আপনি দীর্ঘদিন ধরে যদি এইভাবে সাইড বেন্ডিং মানে ব্যাড পশ্চারে কাজ করেন, তাহলে স্পাইনটা একদিকে বেঁকে যায়, সেটাই হচ্ছে স্কোলিওসিস। তাহলে প্রিভেনশন কি হলো? যে আপনারা যখনই বসবেন স্ট্রেটভাবে বসবেন, যেদিকে বেঁকে যাচ্ছে, সাপোজ এই দিকে বেঁকে যাচ্ছে, তার উল্টো দিকে স্ট্রেচ করবেন। স্কোলিওসিসের অনেক এক্সারসাইজ আছে যেগুলো আপনাদের পরবর্তী এপিসোডে আমরা আপনাদের দেখিয়ে দেব, কিন্তু বেসিক যেটা আপনারা করবেন, স্পাইনটাকে স্ট্রেট রাখবেন, সাইড ঝুঁকে অনেকক্ষণ কাজ করবেন না, কিংবা দুটো সাইড, বোথ সাইড স্পাইনটা স্ট্রেট থাকবে। এখন স্কোলিওসিস পেশেন্ট আমাদের কাছে প্রচুর আসে, ইভেন একজন স্কুল গার্ল, সে এসে তার স্পাইনটা বেঁকে গেছে। কি হলো না, সে যখন টেবিলে পড়াশোনা করে সাইডভাবে বেঁকে পড়াশোনা করে। এইটাই আপনাদের একটাই অনুরোধ কিংবা আপনার একটাই সাজেশান, যে আপনারা যখনই বসবেন স্পাইনটাকে স্ট্রেটভাবে বসবেন, তা না হলে আপনাদের স্পাইনটা এইভাবে ল্যাটারাল কার্ভেচার বেঁকে যাবে, তখন আপনাদের সার্জারিও করতে হতে পারে। স্পাইনটা একদিকে বেঁকে গেলে টোটাল লাং ক্যাপাসিটিটা কমে যাবে, লাংসটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস, COPD, লাং ইনফেকশন সেগুলো হতে পারে। স্কোলিওসিসের মেন ট্রিটমেন্ট হলো এক্সারসাইজ। আমরা পরের কোনো এপিসোডে আপনাদের দেখিয়ে দেবো কি কি এক্সারসাইজ হয়। বেসিক জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, স্পাইনটা স্ট্রেট থাকতে হবে, বডিটাকে স্ট্রেট রাখতে হবে। পশ্চার কারেকশন, স্কোলিওসিসের মেন ট্রিটমেন্ট পশ্চার কারেকশন। আপনার পশ্চার যদি কারেকশন করেন, সেটা ফাংশনাল স্কোলিওসিসের জন্য এটা ঠিক হয়ে যাবে। স্ট্রাকচারাল স্কোলিওসিসের আপনাদের কোনো সার্জনের পরামর্শ নিতে হবে, কিংবা কত ডিগ্রি বেন্ড হয়েছে সেটা আপনাদের দেখতে হবে, কতদিন ধরে। যদি কনজেনিটাল হয় সেক্ষেত্রে আপনাদের কোনো সার্জনের পরামর্শ নিতে হতে পারে, কিন্তু স্ট্রাকচারাল স্কোলিওসিস সেটা সম্পূর্ণ কিউরেবল। The Cairo Rehab. Live a pain-free life.